এবার মার্কিন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো ইরানের চাবাহার বন্দর। আর এই হামলার ফলে ওই এলাকায় ভারতের একটা বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক স্তরের বিশ্লেষকরা। কিভাবে? কেননা চাবাহার বন্দরে ভারতের একটা যৌথ অংশীদারিত্ব রয়েছে। কিভাবে? পাকিস্তানকে বাইপাস দেওয়ার জন্য এই চাবাহার বন্দরকে অবলম্বন করে ভারত, এটা 2003 সালের ঘটনা, তৎকালীন প্রধানমন্ত্রী, দূরদর্শী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানকে এড়িয়ে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য, আমদানি রপ্তানি চালু করার জন্য, বাণিজ্য করার জন্য এই চাবাহার বন্দরকে, এই জলপথকে বেছে নিয়েছিলেন। কেননা পাকিস্তান ভারতকে স্থলপথ দেয়নি। ভারত চেয়েছিল আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে স্থলপথে বাণিজ্য করবে, ওই জায়গায় পাকিস্তান তার স্থলপথ ব্যবহার করতে অস্বীকার করে, যার কারণে এই চাবাহার বন্দরে গড়ে ওঠে ভারতের যৌথ অংশীদারিত্ব। এখানে ভারত প্রাথমিক অবস্থায় 120 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 1440 কোটি টাকার একটা বিনিয়োগ করেছিল। চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনালকে আধুনিকীকরণের জন্য 120 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল, যেটা ভারতীয় টাকায় 1140 কোটি টাকা হয়। এছাড়াও ওই এলাকার যাতায়াত, সড়ক, রেল ইত্যাদিকে সুগঠিত করার জন্য ভারত প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বা করার পথে ছিল, যেটা ভারতীয় টাকায় হয় প্রায় 2884 কোটি টাকা। ওই জিনিসগুলো এবার ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন হামলায়। আজকে বৃহস্পতিবার এই হামলাটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, চাবাহার বন্দরে এই হামলাটা করেছে। চাবাহার বন্দর ব্যবহার করলে ভারতের কি লাভ হয়? ইরান হয়ে রাশিয়া এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য, আমদানি এবং রপ্তানি করতে অনেক পথ খরচ বেঁচে যায়, যার কারণে এটা ছিল ভারতের একটা বড় অস্ত্র, কিন্তু এটা এবার ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে। মধ্যে একবার মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ 2018 সাল থেকে এটা ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা করে আসছে, 2025 সালে সেটা উঠিয়ে নিয়েছিল, কিন্তু আবার সেটা ক্ষতির মুখে পড়েছে। এছাড়া গুজরাট, মহারাষ্ট্র ইত্যাদি এলাকার থেকে বহু জিনিস বাইরে রপ্তানি করা হতো, চাবাহার বন্দর দিয়ে যাতায়াত করতো। এই জলপথটা ছিল ভারতের ব্যবসা বাণিজ্যের একটি বড় অস্ত্র, এটা এবার ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই হামলার পর ভারত বলছে যে এটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত, কেননা চাবাহার বন্দর ভারতের চাই, এটা অত্যন্ত জরুরি। প্রাথমিকভাবে ভারতের পক্ষ থেকে আপাতত এই প্রতিক্রিয়া জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই চাবাহার বন্দরের উপর হামলার যে প্রভাব, সেটা আমাদেরও ভোগ করতে হতে পারে। ধন্যবাদ।